হর হর মহাদেব। আজকের আলোচনার বিষয় হলো দুর্ভাগ্য জীবন। এক শ্রেণীর মানুষ ভাগ্যবান, তারা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, আমরা যেতে পারবো না। শান্তি সুখে তারা মৃত্যুর পরে দিন কাটাবে, রাত কাটাবে, আমরা পারবো না। তাহলে আমরা যা জেনেছিলাম, তৈলঙ্গ স্বামী, রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, নিমাই, আরো অনেক আছে, মাদার তেরিজা, অনেক আছে, এরা তাহলে আর যেতে পারবেন না। স্বয়ং বুদ্ধদেব, তিনিও যেতে পারবেন না। গুরু নানক, তিনিও যেতে পারবেন না। এই সম্প্রদায়ের মানুষগুলো ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছে যাবে। হায় রে আমাদের দুর্ভাগ্য! আমাদের বাবা মা যদি ওই সম্প্রদায়ের ঘরে জন্ম নিত, তাহলে আমাদের এই দুর্ভাগ্য জীবনটা আর হতো না। দুর্ভাগ্য আর একটা হলো, ভারতীয় সম্পদ, এই দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে। এটাও আমাদের দেখতে হচ্ছে, এটাও দুর্ভাগ্য। ছেলে মেয়েদের চাকরি বাকরি হারিয়ে যাচ্ছে, এটাও আমাদের দুর্ভাগ্য। অশিক্ষিত মানুষ তারা শিক্ষক হবে, এটা আমাদের দেখতে হচ্ছে, দুর্ভাগ্য। দুমুঠো অন্ন খাবো, সেই অন্ন লুট হয়ে যাচ্ছে, এটাও দেখতে হবে, দুর্ভাগ্য। আর মায়েদের ইজ্জত লুট হয়ে যাচ্ছে, এটাও দেখতে হবে, দুর্ভাগ্য। আর রবীন্দ্রনাথের একটা কবিতা ছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজ এই কবিতাটাও বেকার হয়ে গেল, দুর্ভাগ্য। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর যেসব কবিতা লিখতেন, কি হয়ে গেল, এটাও দুর্ভাগ্য। দুটো অন্ন বস্ত্র জোগাড়ের জন্য বেরিয়ে যাব কর্মস্থলে, ছোটখাটো শিল্প নিয়ে কাজ পাচ্ছি না। কিছু ব্যবসা করে খাবো, সেটাও খেতে পাচ্ছি না, দুর্ভাগ্য, এটাও দুর্ভাগ্য। আর বাজারে যাব, কোনো কিছু কিনবো, যা বাজার মূল্য, কপালে হাত। কোনো জায়গায় যাবেন, গাড়ি ভাড়া যা বৃদ্ধি করেছে, পকেটে টান পড়ছে, এটাও দুর্ভাগ্য। দুর্ভাগ্য আমার বাবা মা যদি এই পরের জন্মে মুসলমানের ঘরে জন্ম নেয়, তাহলে আমাদের এই দুর্ভাগ্যময় জীবনটা থাকবে না। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে আর কারোর যদি খারাপ লাগে, রাগ করবেন না, দুঃখ করবেন না, আমি কারোর দুঃখ দিয়ে কথাটা বলিনি। হর হর মহাদেব, হর হর মহাদেব। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না পর ভিডিওর জন্য। হর হর মহাদেব।